দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের বাবা-মা ছিল বাকরুদ্ধ। দেশের সেবায় নিজের জীবন বিলে দেওয়ার যে প্রত্যয় নিয়ে যোগদান করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে, সেই তানজিম সারোয়ার শহীদ হন ডাকাত দলের সদস্যদের হাতে। লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের সেই মৃত্যুর ঘটনা আলোড়ন তৈরি করেছিল পুরো বাংলাদেশে। সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানও। এবার শহীদ তানজিম সারোয়ারের বাবা মায়ের হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 13 জানুয়ারি সোমবার সেনা সদরে পূর্বাচলে অবস্থিত জলসিঁড়ি আবাসনের একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এর আগে 23 সেপ্টেম্বর রাত 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সেখানে যায়। আনুমানিক 4টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় 7-8 জন সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তানজিম সারোয়ারের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিমকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 24 সেপ্টেম্বর আসরের নামাজের পর টাঙ্গাইল শহরের বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নিহত তানজিম সারোয়ার টাঙ্গাইল শহরের করের বেতকা গ্রামের সারোয়ার জাহানের ছেলে। সারোয়ার জাহানের এক ছেলে ও এক মেয়ের মধ্যে তানজিম ছোট। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।